এই হচ্ছে আইকিউ নিও 10R। ব্রাইটনেসটা ফুল দেখে নিন, ফুল করা আছে। ভিজিবিলিটি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 6.8 ইঞ্চ ডিসপ্লে, অ্যালুমিনিয়াম তো না, প্লাস্টিক বডি ফ্রেম। কিন্তু বডি ফ্রেমটা কিন্তু মানে সলিড। 6.7 ইঞ্চ ডিসপ্লে, আর ইন হ্যান্ড ফিল ঠিক আছে। প্লাস্টিক বডি ফ্রেম কিন্তু অনেকটা সময় এই সাইডগুলো না দেখে মনে হয় অ্যালুমিনিয়াম বডি ফ্রেম, কিন্তু ইন অ্যান্ড ফিল আছে। এটা 50 মেগাপিক্সেল ওয়াইড, 8 মেগাপিক্সেল মানে আল্ট্রা ওয়াইড, কিন্তু আল্ট্রা ওয়াইড 4K-তে ক্যাপচার করতে পারবেন না। স্টেবিলাইজেশন তেমন কিন্তু মানে কি নেই ধরতে গেলে। 1080p-তে যখন আপনি স্টেবিলাইজেশন অন করে ভিডিও ক্যাপচার করবেন তখন কিন্তু তার ভিডিও কোয়ালিটি ডাউনগ্রেড হয়ে যায়। আর এমনি বাদ বাকি যদি নর্মাল ইউজ করার জন্য এর মধ্যে দেয়া আছে 144 রিফ্রেশ রেট, কিন্তু সত্যি কথা বলতে 120 রিফ্রেশ রেট তো গড়গড় করে চলা উচিত, কিন্তু সেই তুলনায় আমি গেম খেলি না, বলতে পারবো না। তবে একটু ল্যাগি ফিল হয়, মানে যেহেতু আমি ধরুন আল্ট্রা ফোন ইউজ করি, তো তো যার জন্য তার যে স্মুথনেস, সেই স্মুথনেস কিন্তু এতে নেই, এটা মানে বলতে হবে। কিন্তু এর মধ্যে যে স্ন্যাপড্রাগন 8 Gen 3 দেওয়া আছে, আর স্যামসাং S23 আলট্রাতে যেটাতে দেওয়া আছে স্ন্যাপড্রাগন 8 Gen 3, এই দুটো চিপসেটের মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য। ওই চিপসেটই কিন্তু এই চিপসেট নয়, ওর মধ্যে অনেক কিছু কিন্তু কম্প্রোমাইজ করা আছে। এটা একটু আপনাকে একটু মানে মেনে নিতে হবে। কিন্তু ওটা চালাতে যতটা স্মুথ মনে হবে না, এটা কিন্তু অতটা স্মুথ মনে হবে না, কেন চিপসেটে অনেক কিছু আছে। দেখুন, ওটা 1.5 লাখ টাকা দাম, আমি বলছি 1,30,000 টাকা দাম। সেই ফোনের 30,000 টাকায়, শুধু 30,000 টাকায় সেই চিপসেট আপনি পাবেন? অনেক কিছু কিন্তু কম আছে। এবার এর ভিডিওগ্রাফি একটুখানি ক্যাপচার করি, দেখি কেমন ক্যাপচার করে, তাহলেই বুঝতে পারবেন। এমনি যদি বলেন মানে নর্মাল ইউজ যদি বলেন, সেক্ষেত্রে বলবো কিন্তু একদম মিড রেঞ্জ এটাকে বলতে পারেন। আমি এটা 20,449 টাকায় নিয়েছি। সেক্ষেত্রে বলবো যে কিন্তু একদম ওকে। সারাদিন 650 mAh ব্যাটারি দেওয়া আছে, কোনো অসুবিধা নেই, বিন্দাস। আর আমি যেটুকুনি ভিডিও করেছি তাতে কিন্তু গরম সেরকম কিন্তু এখনো পর্যন্ত হয়নি। আমি ভিডিও ভালোই করেছি এতে, কিন্তু গরম সেরকম একটা অনুভব হয়নি আমার কাছে। তো দেখা যাক কিরকম গরম করে। এবারে ভিডিওটা এটা দিয়ে ক্যাপচার করি, 4K ভিডিও ক্যাপচার করি, ফ্রন্টে একটু ক্যাপচার করি, তাহলে বুঝতে পারবেন কেমন ভিডিও ক্যাপচার করছে আইকিউ নিও 10R। এই ভিডিওটা 4K-তে ফ্রন্ট ক্যামেরায় শ্যুট হচ্ছে। তো ফ্রন্ট ক্যামেরায় যদি একটু করে দেখাই ফ্রন্ট ক্যামেরায় কেমন ক্যাপচার করছে, দেখে নিন একবার কেমনটা, কতটা আল্ট্রা ওয়াইড এসে ওয়াইড। তো ফ্রন্ট ক্যামেরায় বুঝতেই পাচ্ছেন। তো আমি মানে মোবাইলে ভালো দেখছি, একটু মনে হচ্ছে মুখটা একটু লাল করে দিয়েছে, পেছনের গাছগুলোকে একটু হলুদ ধরেছে, কিন্তু যেটা ফ্রন্ট ক্যামেরায় হচ্ছে আপনার 32 মেগাপিক্সেল মেন ক্যামেরা, মানে আর কি ফ্রন্টে। তো তার ভিডিওগ্রাফি একটু দেখে নিন কেমন ক্যাপচার করে। স্টেবিলাইজেশন কিন্তু নেই, ফ্রন্টে নেই, ব্যাকেও নেই, একটু দেখে নিন। যদি আপনাকে এদিকটাও দেখাই, আকাশটা যদি দেখাই একটু, তাহলে আকাশের কালারটাও কিন্তু একটু অন্যরকমই ধরেছে, একটু ফ্যাকাশে করে দিয়েছে। কিন্তু যদি আমি আপনাকে এটাকে এবার ফ্রন্ট ক্যামেরায় মোটামুটি দেখে নিন 4K-তে কেমন করে, আর হচ্ছে 1080p-তে আপনি স্টেবিলাইজেশন অন করতে পারবেন। এবার ব্যাক ক্যামেরায় করে দিচ্ছি। এটা শ্যুট হচ্ছে মেন ক্যামেরায় আর কি, 4K 30 FPS, 60 FPS যায়। তো আমি 30 FPS করে দেখাচ্ছি যে কেমন ক্যাপচার করছে, একবার দেখুন। স্টেবিলাইজেশন কিন্তু নেই, আর 4K-তে ভিডিও করাতে কিন্তু আল্ট্রা ওয়াইডে যেতে পারবেন না, মানে করতে পারবেন না। 1080p-তেই কিন্তু আপনি আল্ট্রা ওয়াইডে ক্যাপচার করতে পারবেন, যেটা 8 মেগাপিক্সেলের যেটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া আছে আইকিউ নিও 10R-এ। এমনি ভিডিওগ্রাফি দেখতেই পাচ্ছেন, বুঝতে পারছেন কেমন আছে। যদি আমি একটু এটাকে সরাই, তাহলে দেখুন তো কেমন দেখতে পান কিনা, আর কাঁপছে কিনা, তাহলেই বুঝতে পারবেন। আর পেছনটা গাছগুলো কেমন নিয়েছে দেখুন, এখন পারফেক্ট নেবে, কেননা যেহেতু মানে 1080 তো নয়, আল্ট্রা ওয়াইডে করা আছে, এটা এই নর্মাল করা আছে। তো এখন ভালোই দেখতে পাবেন, মানে পরিষ্কারই নিয়েছে, কারণ আমি যেটুকুনি সবুজ দেখতে পাচ্ছি সবুজই ধরবে, কিন্তু এমনি বাদ বাকি কিন্তু কোনো অসুবিধা করবে না। মানে এমনি যদি আপনি টাইপোডে রেখে ভিডিও করেন, সেক্ষেত্রে বলবো আপনি কিন্তু পারফেক্ট পাবেন। তা দেখুন, 1.5 লাখের ফোন আর হচ্ছে আপনার 30,000-এর ফোন, দুটোর মধ্যে পার্থক্য কিন্তু থাকবেই, কিন্তু আপনার কাজ চালাও করে দেবে। এবং আপনি যদি ব্লক করতে চান, সেক্ষেত্রে যদি রানিং ব্লক করেন, মানে হেঁটে হেঁটে ব্লক করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি স্টেবিলাইজেশন পাবেন না। তার জন্য আপনাকে ভালো আপনার কি বলে এডিটার নিতে হবে, নিয়ে তা সেই
করতে হবে। তার থেকে আমার মনে হয় না স্টেবিলাইজেশন করতে পারেন। আর ঘরে বসে যদি ভিডিও করেন সেক্ষেত্রে বলবো আইকিউ মোবাইল কিন্তু যথেষ্ট কিন্তু ভালো ভিডিও ক্যাপচার করে দেবে আপনাকে। দেখতেই পাচ্ছেন সেটা। কিন্তু এটা যদি আপনাকে আমি নাড়াই তাহলে দেখুন তো কেমন নিয়েছে, বুঝতে পারবেন। দেখছেন পার্থক্য কিছু হচ্ছে কিনা? পার্থক্য কিছু পাবেন না, ঠিকই থাকবে। আমার মনে হয় না কোনো অসুবিধা হবে, মানে যদি বলেন কেন। আর আমি যদি মানে হাঁটি না, তাহলে পরে বুঝতে পারবেন যে দেখুন যদি একটু হাঁটি আমি, তাহলেই বুঝতে পারবেন স্টেবিলাইজেশনটা কিন্তু নেই। মানে যদি আমি হাঁটি স্টেবল পাবেন না, যতই আপনি মোবাইল স্টেবিলাইজেশন রাখুন না কেন, মোবাইল কিন্তু পাবেন না। যখন হাঁটছি তো দেখুন কাঁপছে কিন্তু, তাই না? তো স্টেবল কিন্তু নেই 4K ভিডিওতে। এখানে স্টেবল অনও করা যাবে না। স্টেবল অনটা হবে তখনই যখন আপনি 1080p-তে ক্যাপচার করবেন। তো ভিডিওগ্রাফি তো মোটামুটি খারাপ না। আর ফটো ক্যাপচার করলে পরে দেখা যায় যে আমি নর্মালে করেছি, তাতেও একটু মেকআপ টাইপের করে দেয়। কিন্তু আপনি যদি বলেন যে মানে কাজ চালাও কিনা, একদম পারফেক্ট কিন্তু কাজ চালাও, মানে কোনো অসুবিধা হবে না আপনার ভিডিওগ্রাফি করাতে। যদি ঘরে বসে ভিডিও করেন, ট্রাইপডে রেখে ভিডিও করেন, কোনো অসুবিধা নেই। বিন্দাস পারফেক্ট ভিডিও আপনি ক্যাপচার করতে পারবেন, ফটোও ক্যাপচার করতে পারবেন, কোনো ব্যাপার নয়। যেহেতু আমি একা একা করছি তো একটু অসুবিধা হচ্ছে, একটু ক্লিক করা, একটু জুম করা, জুম ইন করা, আউট করা। মানে এবার জুমের ক্ষেত্রে যদি বলে একটুখানি এদিক ওদিক, মানে স্মুথনেস ভাবে জুমনেসটা হয় না, কেটে 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 আসে। তো দেখে নিন আপনারা, ভিডিওগ্রাফি দেখে তো বুঝতে পারছেন কেমন ক্যাপচার করছে। এটা তো আমার সূর্য আমার মাথার উপরে। এবার যদি ঘুরিয়ে যদি এদিকে দিই, দেখুন তো কেমন কেমন ক্যাপচার করছে। পাশাপাশি যদি আপনি এটাও দেখাই, তাহলে বুঝতে পারবেন। দেখুন এটা থেকে ভিডিও ক্যাপচার হচ্ছে, এবার তাহলে আরও ভালো বুঝতে পারবেন কেমন নিয়েছে ব্যাকে। আর এদিকে হচ্ছে আইফোনটাও দেখতে পাচ্ছেন পাশাপাশি, আপনাকে মানে দেখাচ্ছি না মানে আর কি, তাহলে বুঝতে পেরে যাবেন যে ভিডিও ক্যাপচার কেমন করে হচ্ছে আপনার আইকিউ আলোর বিপরীতে। তো মোটামুটি আপনারা বুঝতে পেরে গেলেন যে আইকিউ কিন্তু কনসিডার করতে পারবো আন্ডার, এখন যদি 25,000 টাকা বাজেট হয় বলবো তাও 2-1,000 বেশি, তবে কিন্তু পারফেক্ট ভিডিওগ্রাফি কিন্তু পাবেন। আর অল ওভার কিন্তু আইকিউর ফোন কিন্তু ভালো, এটা কিন্তু আপনারা জানেন। আর আফটার সার্ভিস সেলস সেটাও কিন্তু যথেষ্ট ভালো। তো আপনারা কিন্তু নিশ্চিন্তে নিতে পারেন, অলরাউন্ডার মোটামুটি একটা বাজেটের মধ্যে, যেটা প্রতিটা মানুষের এই বাজেট থাকে, ক্যাপচার করতে পারবেন ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি। এবং একটু মানে ব্লগ করতে গেলে বলবো সেক্ষেত্রে একটু অসুবিধা হবে। এছাড়া গেমিং পারফরমেন্স, স্মুথনেস চলা, মানে ল্যাগ ফ্যাগ এখনও তো আমি পাইনি। তো সেটা আপনাকে দেখতে হবে, বাজেট পরে দেখতে পারবেন কটা দিন ইউজ করার পর। আর আমি জাস্ট শুধু তো ভিডিওগ্রাফি করেছি, জাস্ট আমি এটাই মানে দেখানোর চেষ্টা করছি যে কেমন ভিডিও ক্যাপচার করে। আমি ভিডিওটাই বেশি জোর দিয়েছি, ভিডিও ফটো। তো আপনারা ভিডিও দেখে নিতে পারলেন, ফটোও দেখে নিলেন কেমন ক্যাপচার করে। তো এই ছিল আমার একটা iQOO Neo 10R এর একটা ভিডিও পারফরমেন্স কেমন ক্যাপচার করে তার একটা ভিডিও। দেখাবে এই টাইপের অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো সুস্থ থাকবেন। গুড বাই।